কেন এই স্বল্প মূল্যে হাসপাতাল তৈরি করার ভাবনা নিয়েছে আসানসোল পৌর নিগম তা জানতে গেলে মেয়র বিধান উপাধ্যায় বলেন যে দিন প্রতিদিন জেলা হাসপাতালের ওপরে চাপ বেড়েই চলেছে, এমনকি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। তাই আসানসোলবাসীকে স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই তাদের এই পদক্ষেপ। এটা একটা অভূতপূর্ব উদ্যোগ। আমার তো মনে হয় গোটা পশ্চিমবঙ্গে কোনো পৌর নিগম এই ধরনের স্বল্প মূল্যে হসপিটাল করার সাহসিকতা দেখাতে পারেনি। আসানসোল পৌর নিগম যে এই সাহসিকতা দেখিয়েছে, এই জন্য তাদের স্যালুট করা উচিত। প্রথমত আসানসোলে যে জেলা হাসপাতাল রয়েছে এখানে ভীষণ চাপ, ডাক্তারদের চাপ, যারা নন মেডিকেল স্টাফ তাদের চাপ, ভীষণ চাপ। এই চাপকে কিছুটা কমানো যাবে। আমরা মেয়র সাহেবকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আসানসোলের বুকে উদ্যোগ নেবার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ পাওয়ার পর থেকে আসানসোলের জেলা হাসপাতাল হয়েছে এবং জেলা হাসপাতালটা খুব সুন্দর হয়েছে, মানুষ দারুণ সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এত সুন্দর মানুষকে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, আমরাও যদি আমাদেরকেও এখানে বসিয়েছেন, আমরাও যদি আসানসোল কর্পোরেশনের থেকে একটা যদি হসপিটাল করে দিতে পারি এবং আমরা হয়তো একদম ফ্রিতে করাতে পারবো না, একদম কম খরচার মধ্যে মানুষ যদি সুযোগ সুবিধাগুলো পায় তাহলে আমাদের চিন্তা ভাবনা আছে তাতে মানুষের সুযোগ সুবিধা বাড়বে, মানুষের আস্থাটা বাড়বে। এখন দেখার কত দিনে এই হাসপাতাল তার পরিষেবা দিতে পারে সাধারণ মানুষকে। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।